আলোচনা করছি সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের পঞ্চম অধ্যায়ে বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিক। রাষ্ট্রের উন্নতি নাগরিকের যোগ্যতা ও দক্ষতার উপর অনেকাংশই নির্ভরশীল। সুনাগরিক দেশের জন্য হবে সম্পদ। সুনাগরিক দেশের জন্য হবে কি? সম্পদ। আর তা না হলে দেশের উন্নতি বাধাগ্রস্ত হবে। দেশের উন্নতি হবে না আরকি, ওকে? দেশের প্রগতি ও ব্যর্থতা উভয়ই নির্ভর করে নাগরিকের সততা, দক্ষতা এবং দায়িত্ব ও কর্তব্য পালনের উপর। এজন্য নাগরিকদের হতে হবে সুনাগরিক। বর্তমান অধ্যায়ে সুনাগরিকের প্রয়োজনীয় গুণাবলী এবং এর প্রতিবন্ধকতা, মানে কি, কি বাধা আছে এটা, ঠিক আছে? গুরুত্ব ইত্যাদি দিক সম্পর্কে আলোচনা করা হবে। ওকে? পার্ট ১, সুনাগরিকের গুণাবলী, মানে একজন সুনাগরিক হতে গেলে কি, কি থাকতে হবে, ঠিক আছে? একটি দেশের প্রকৃত উন্নয়নের জন্য প্রয়োজন সুনাগরিক। কেউ সুনাগরিক হয়ে জন্মগ্রহণ করে না। সুনাগরিকের অর্জন করতে হয়। সুনাগরিকের কতগুলো গুণ বা বৈশিষ্ট্য রয়েছে, এগুলো অর্জনের মাধ্যমে সুনাগরিক পরিণত হতে পারে। রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে সুনাগরিক হতে হলে একজন নাগরিককে ৩টি মৌলিক গুণের অধিকারী হতে হবে। মানে যদি সুনাগরিক হতে হয় তাহলে তার অবশ্যই ৩টি মৌলিক গুণ থাকতে হবে। নিচের ছকটি আমরা লক্ষ্য করলেই বুঝতে পারছি যে এখানে কি বলছে দেখো, সুনাগরিক মানে বুদ্ধি থাকতে হবে, আত্মসংযম থাকতে হবে এবং বিবেক বিচার থাকতে হবে। এই ৩টা যদি কারোর মধ্যে থাকে তাকে সুনাগরিক হিসেবে আখ্যায়িত করা হবে। বুদ্ধি। বুদ্ধিমান নাগরিক যেকোনো রাষ্ট্রের সবচেয়ে মূল্যবান সম্পদ। বুদ্ধিমত্তা অর্জনের সবচেয়ে বড় উপায় হলো শিক্ষা লাভ করে জ্ঞান অর্জন করা। অতএব নাগরিকদের যথার্থ শিক্ষায় শিক্ষিত হতে হবে, কারণ বুদ্ধিমান নাগরিক উপযুক্ত প্রতিনিধি নির্বাচন, দক্ষতার সাথে দেশ পরিচালনা, রাষ্ট্রের উন্নয়ন ও সফলতার গুরুত্বপূর্ণ কাজে ভূমিকা রাখতে পারে। এজন্য বাবা মায়ের উচিত সন্তানদের যথাযথ শিক্ষা দেওয়া। সরকারের দায়িত্ব উপযুক্ত শিক্ষার ব্যবস্থা নিশ্চিত করা। ওকে? আত্মসংযম। সুনাগরিক আত্মসংযম হতে হবে। আত্মসংযম নাগরিকের অসৎ কাজ যেমন দুর্নীতি, স্বজনপ্রীতি। স্বজনপ্রীতি বলতে মানে নিজের আপনজনের প্রতি খালি মানে আপনজনের জন্য কাজ করা, ঠিক আছে? এটাকে বলছে স্বজনপ্রীতি। স্বার্থপরতা, পক্ষপাতিত্ব। পক্ষপাতিত্ব মানে কি সেম। যেকোনো একজনের পক্ষে কথা বলা আর একজনকে মানে ছোট করা, আর একজনকে মূল্য নাই দেওয়া ইত্যাদি থেকে বিরত রাখে। দেশ ও সমাজের স্বার্থে কাজ করতে ও নিয়ম মেনে চলতে অনুপ্রেরিত করে। তাই আত্মসংযম ছাড়া সুনাগরিক হওয়া সম্ভব নয়। আত্মসংযম নাগরিক নিয়ম কানুন মেনে চলে, অন্যের মতামতকে শ্রদ্ধা করে, দেশের স্বার্থকে নিজের স্বার্থের চেয়ে বেশি গুরুত্ব দেয়, অন্যের অন্যায় কাজ ও দলীয় স্বার্থপরতা থেকে বিরত থাকে এবং রাষ্ট্রের সর্বাধিক মঙ্গলের জন্য কাজ করে। সুনাগরিকের এ সকল কর্মকাণ্ড রাষ্ট্রের অগ্রগতির জন্য সহায়ক। বিবেক বিচার। বিবেক বিচার বলতে বোঝায় ভালো মন্দ জ্ঞান, দায়িত্ব, কর্তব্যের জ্ঞান। একজন নাগরিকের শুধু বুদ্ধিমান ও আত্মসংযম হলেই চলবে না। যে কোনো কাজ সম্পন্ন করতে হলে তাকে ভাবতে হবে কাজটি ভালো না মন্দ। মন্দ কাজটি পরিহার করে ভালো কাজটি করতে হবে। এছাড়া সমাজ বা রাষ্ট্রের কোনো সমস্যা সমাধানের করতে হলে নাগরিককে তার বিবেক দিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। বিবেক হলো সুনাগরিকের জাগ্রত শক্তি। অতএব নাগরিক নিজে বিবেকবান হবে, অন্যদেরও বিবেক বুদ্ধিমান সম্পন্ন হতে উৎসাহী করবে। উল্লেখিত গুণগুলো ছাড়াও সুনাগরিকের আরো কতগুলো গুণ থাকা প্রয়োজন, যেমন সুনাগরিককে দেশের শাসন ব্যবস্থা সম্পর্কে জানতে হবে, অন্যায়ের প্রতিবাদ করার মতো মনোভাব থাকতে হবে, আইন শৃঙ্খলা মানতে হবে, আত্মসংযম ও দৃঢ় মনোভাব অধিকারী হতে হবে এবং দেশের স্বার্থে বড় করে দেখতে হবে। এটা মুখস্থ করে ফেলবা যে একজন সুনাগরিক হতে গেলে কি, কি বৈশিষ্ট্য থাকা প্রয়োজন। এই প্রশ্নটার আলোকে এই উত্তরগুলো লিখে ফেলতে হবে। ওকে? এতক্ষণ আমরা সুনাগরিকের গুণাবলী জানলাম। সুনাগরিক দেশের মূল্যবান সম্পদ, উপযুক্ত সার, মাটি এবং পরিচর্যা ছাড়া যেমন একটি গাছ ভালোভাবে বাড়তে পারে না, তেমনি নাগরিকের মধ্যে এসব গুণাবলীর অভাব হলে দেশের ভালোভাবে চলতে পারে না। অতএব আমাদের ভবিষ্যৎ নাগরিকদের অবশ্যই এই গুণাবলী বা গুণগুলো অর্জন করতে হবে। তাহলে আমরা আমাদের প্রিয় মাতৃভূমিকে বিশ্বের বুকে একটি উন্নত ও সমৃদ্ধশীল দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে পারবো। দেখো, পার্ট 1 এর একটি কাজ আছে। কাজটা হচ্ছে দলে বিভক্ত হয়ে সুনাগরিকের গুণাবলী লেখো এবং শ্রেণীকক্ষে আলোচনা করো। তোমরা কি করবা? বাসায় নিজেই এই সুনাগরিকের গুণাবলী যেগুলো বললাম বা বৈশিষ্ট্য যেগুলা বললাম, এগুলো সুন্দর করে নোট করে লিখে মুখস্থ করে ফেলবা। আশা করি এটা তোমাদের প্রশ্ন লিখতে সাহায্য করবে। পার্ট 2 এ আছে দেখো, পার্ট 2 এ 2.1 বাংলাদেশের সুনাগরিকের প্রতিবন্ধকতা। ইনশাআল্লাহ আগামী পাঠে আমরা এই সম্পর্কে আলোচনা করব। আজকে এ পর্যন্তই।